হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই জেকে একাডেমিতে। তো আজ আমি ডিসকাস করব আরপিএফ কনস্টেবল এক্সাম 2025-এর 6 মার্চের আসা অর্থাৎ আগের দিন যে সব জিকে প্রশ্ন এসেছিল শিফট 1, 2 এবং 3-তে সেই সব জিকে প্রশ্ন নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো দেখো আরপিএফ কনস্টেবলের শিফট 1-এর প্রশ্নগুলো দেখে নাও কী ছিল। তো প্রথম প্রশ্ন দেখো রয়েছে, সম্প্রতি আরবিআই কোন দুটি ব্যাংককে জরিমানা করেছে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে দেখো নৈনিতাল ব্যাংক লিমিটেড এবং উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক। তারপরের প্রশ্ন রয়েছে, আর্টিকেল 356 ধারা কিসের সাথে সম্পর্কিত? তো এটা হচ্ছে রাষ্ট্রপতির শাসন। তারপর হচ্ছে দেখো পশ্চিম উপকূল কোথা থেকে কোথায় বিস্তৃত? কচ্ছের রণ থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত কিন্তু পশ্চিম উপকূল। তারপর দেখো পরের প্রশ্ন রয়েছে, পণ্ডিত বিশ্বমোহন ভট্ট কার সাথে সম্পর্কিত? তো জয়পুর রাজস্থান থেকে এসেছেন তিনি একজন বিখ্যাত মোহন বীণা বাদক। তারপর দেখো ভারতের দক্ষিণতম বিন্দু বলছে কোনটি? তো কন্যাকুমারীর কাছে গ্রেট নিকোবর দ্বীপ বা কেপ কেমরিনের ইন্দিরা পয়েন্ট। তারপর দেখো রানী লক্ষ্মীবাঈ কোথায় সম্পর্কিত? তো এটা হচ্ছে ঝাঁসি উত্তরপ্রদেশের সাথে কিন্তু রানী লক্ষ্মীবাঈ সম্পর্কিত। ঝাঁসির উত্তরপ্রদেশের রানী ছিল কিন্তু লক্ষ্মীবাঈ। তারপর দেখো তেঁতুলে কোন অ্যাসিড পাওয়া যায়? তো তেঁতুলে কিন্তু মনে রাখবে টার্টারিক অ্যাসিড পাওয়া যায়। তারপর দেখো সম্রাট আকবরের আমলে রাজস্ব মন্ত্রী কে ছিলেন? তো সম্রাট আকবরের আমলে কিন্তু রাজস্ব মন্ত্রী ছিলেন টোডরমল। তারপর দেখো টোডরমল কিন্তু যাবতী প্রথা স্টার্ট করেছিল। তারপর হিমালয় পর্বতশ্রেণী কী ধরনের পর্বত? তো এটা একটা ভঙ্গিল পর্বত। হিমালয় হলো ভঙ্গিল পর্বত অর্থাৎ ভাঁজজাত পর্বত। তারপর দেখো সবুজ বিপ্লবের প্রধানত কোন ফসলের উপর জোর দেওয়া হয়েছিল? তো সবুজ বিপ্লবে মনে রাখবে গম ও ধানের মতো খাদ্যশস্যের উপর জোর দেওয়া হয়েছিল। সবুজ বিপ্লব যদি বলে কবে হয়েছিল, তো মনে রাখবে 1965 নাগাদ হয়েছিল, ওই দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়। তারপর দেখো গোরখপুর থেকে 1857 সালের বিপ্লবের নেতৃত্ব দেন অর্থাৎ মহাবিদ্রোহের সময় কে নেতৃত্ব দিয়েছিল গোরখপুর থেকে? তো মোহাম্মদ হাসান ও বাবু বন্ধু সিং। তারপর দেখো 2011 সালের আদমশুমারি অনুযায়ী পুরুষের শিক্ষার হার কত ছিল? তো পুরুষের শিক্ষার হার ছিল 82.14%। তারপর দেখো 2011 সালের আদমশুমারির থিম কী ছিল? তো 2011 সালের আদমশুমারির থিম ছিল আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার অর্থাৎ আমাদের আদমশুমারি আমাদের ভবিষ্যৎ। তারপর দেখো নিচের কোন উপজাতির দ্বারা ঝুম চাষ করা হয়? তো এটা মূলত উত্তর ভারতের একটা চাষ, ঝুম চাষ। তো সেটা হচ্ছে বাইগা এবং ভিল উপজাতিরা এই চাষ করে থাকে। তারপর দেখো 1976 সালের সংবিধান সংশোধনের আগে নিচের কোনটি ছিল না? বলছে নিচের কোনটি ছিল না? তো 1976 সালের সংবিধান সংশোধনের আগে কিন্তু মৌলিক কর্তব্য ছিল না। এটা মৌলিক কর্তব্য 1976 সালে 42তম সংবিধান সংশোধন দ্বারা কিন্তু মৌলিক কর্তব্য 51A-তে যুক্ত করা হয়। এই পর্বের শেষ প্রশ্ন, গোয়ার স্বর্গীয় দ্বীপ পুস্তকটি গোয়ার গভর্নর লিখেছেন। গোয়ার গভর্নরকে PS শ্রীধরন পিল্লাই। তো এই ছিল শিফট 1-এর জিকে প্রশ্ন। এবার চলো আলোচনা করি শিফট 2-এর যেসব জিকে এসেছিলো সেগুলি নিয়ে। তো এবার দেখে নাও, এবার আরপিএফ কনস্টেবল এক্সাম 2025-এ 6 মার্চের সেকেন্ড শিফটে যেসব প্রশ্ন এসেছিলো সেগুলো কিন্তু দেখে নাও। দেখো প্রথম প্রশ্ন রয়েছে, পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? তো পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেওয়া হয়েছে সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া থেকে। তারপর তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ কী ছিল? তো খরা এবং দুটি যুদ্ধ, 1962 সালের চীন এবং ভারত যুদ্ধ এবং 1965 সালের ভারত এবং পাকিস্তান যুদ্ধ। তারপর দেখো ভারতের জনসংখ্যার ঘনত্ব কত? তো এটা 2011 সালের আদমশুমারি অনুযায়ী দিয়ে দিয়েছে। তো ঘনত্ব ছিল ভারতের জনঘনত্ব যদি বলি প্রতি বর্গ কিলোমিটারে 382 জন। তারপর হচ্ছে দেখো ভারত ওমান যুদ্ধ মহড়া কী নামে পরিচিত? তো আল নাগা নাসিম আল বা ইস্টার্ন ব্রিজ
বহুত উদ্ভট নাম। তো তারপরের প্রশ্ন দেখো, 0 থেকে 6 বছর বয়সী জনসংখ্যার শতাংশ কত? তো এটা 0 থেকে 6 বছর বয়সী জনসংখ্যার যদি শতাংশ বলে তো এটা দেখো হয়েছে 13.93%। তারপর দেখো রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতিগুলি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? তো এটা আইরিশ সংবিধান বা আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে। তারপর দেখো, বিহার থেকে 1857 সালের বিপ্লবের নেতৃত্ব দেন কে? তো বীর কুনওয়ার সিং কিন্তু বিহার থেকে নেতৃত্ব দিয়েছিল মহাবিদ্রোহের সময়। তো রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান কে নিয়োগ করেন? তো রাজ্য পাবলিক সার্ভিস চেয়ারম্যান নিয়োগ করেন কিন্তু রাজ্যপাল, আর যদি সেন্ট্রাল বা কেন্দ্র বলে তাহলে কিন্তু রাষ্ট্রপতি হয়ে যাবে। তারপর দেখো রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে কি আলাদা করে? তো 10 ডিগ্রি চ্যানেল কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে আলাদা করে। তারপর দেখো 1857 সালের মহাবিদ্রোহের সময় বাংলার গভর্নর কে ছিলেন? তো সেই সময় ছিলেন কিন্তু ক্যানিং ছিল বাংলার গভর্নর। তারপর দেখো 2024 সালে কতজন শিক্ষককে পদ্মশ্রী দেওয়া হয়েছিল? তো 82 জন শিক্ষককে কিন্তু 2024 সালে পদ্মশ্রী দেওয়া হয়েছিল। আকবরনামা কে লিখেছেন? আকবরনামা লিখেছেন কিন্তু আবুল ফজল। কার অনুমোদনের পর সংবিধান সংশোধনী বিল একটি আইনে পরিণত হয়? তো রাষ্ট্রপতির অনুমোদনের পর কিন্তু সংবিধান সংশোধনী বিল একটি আইনে পরিণত হয়। তারপর দেখো রয়েছে হরিপ্রসাদ চৌরাসিয়া কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত? তিনি কিন্তু বাঁশির সাথে সম্পর্কিত। তারপর দেখো এই পর্বের শেষ প্রশ্ন রয়েছে গীত গোবিন্দের রচয়িতা কে? তো গীত গোবিন্দের রচয়িতা কিন্তু জয়দেব। তো এই ছিল সেকেন্ড শিফটের প্রশ্ন উত্তর। এবার চলো দেখিনি থার্ড শিফটে কোন কোন প্রশ্ন এসেছিল। তারপর দেখো থার্ড শিফটে কোন কোন প্রশ্ন এসেছিল। তো প্রথম প্রশ্ন রয়েছে দেখো, গোপনীয়তার অধিকার কোন ধারার সাথে সম্পর্কিত? তো এটা কিন্তু 21 নম্বর ধারার সাথে সম্পর্কিত। তারপর দেখো 1857 সালের বিদ্রোহে লখনৌতে কে নেতৃত্ব দিয়েছিলেন? তো বেগম হজরত মহল কিন্তু লখনৌ থেকে নেতৃত্ব দিয়েছিলেন। তারপর দেখো 2011 সালের আদমশুমারি অনুসারে তপশিলি জাতির শতাংশ কত? তো 8.6% কিন্তু তপশিলি জাতির শতাংশ। ওস্তাদ আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত? তো তিনি কিন্তু শারদের সাথে সম্পর্কিত। তারপর দেখো সপ্তম তপশিল কিসের সাথে সম্পর্কিত? তো কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টনের সাথে সম্পর্কিত কিন্তু সপ্তম তপশিল। তারপর দেখো কোন পাস হিমাচল প্রদেশকে লে লাদাখের সাথে যুক্ত করেছে? তো বড়লাচা পাস কিন্তু হিমাচল প্রদেশকে লে লাদাখের সাথে সংযুক্ত করেছে। পরের প্রশ্ন দেখো রয়েছে কোন কোন রাজ্য 3টি দেশের সাথে সীমান্ত তৈরি করে? তো সিকিম, পশ্চিমবঙ্গ এবং অরুণাচল প্রদেশ। তারপর দেখো 70তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার কে পেয়েছেন? তো ঋষভ শেট্টি, নিত্যা মেনন এবং মানসী পারেখ। তারপর দেখো বঙ্গভঙ্গ কোন সালে বাতিল হয়? তো বঙ্গভঙ্গ 1911 সালে লর্ড হার্ডিঞ্জের সময় বাতিল হয়। তারপর তামিলনাড়ুতে শীতকালে যে বৃষ্টিপাত হয় তার নাম কি? তো শীতকালীন বর্ষা বা পশ্চাৎপদ স্মরণকারী বর্ষা বা বিপরীত বর্ষা নামে পরিচিত। তারপর দেখো অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য ছিল? তো এটা একাদশ পরিকল্পনার কিন্তু উদ্দেশ্য ছিল। তারপর দেখো কোন ভিটামিনের অভাবে বেরি রোগ হয়? তো ভিটামিন B1 এর অভাবে কিন্তু বেরি রোগ হয়। রাজ্য আইন পরিষদ ভেঙে দেওয়ার বা গঠন করার ক্ষমতা কার রয়েছে? তো সংসদের কিন্তু এই ক্ষমতা রয়েছে। তো ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে অধস্তন আদালতের উপর নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে? তো এটা কিন্তু 235 নম্বর ধারায় বলা হয়েছে। তারপর দেখো এই পর্বের শেষ প্রশ্ন, প্যারিস 2024 অলিম্পিক গেমস কোন দেশ শীর্ষে ছিল? তো এটা কিন্তু আমেরিকা ছিল শীর্ষে। তো এই ছিল ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড শিফটের সব কিছু কোয়েশ্চেন। আশা করি পর্বটি ভালো লেগেছে। পর্বটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং কমেন্ট করে জানাবে। আর যাদের পরীক্ষা হয়েছে, যারা এখনও পর্যন্ত অ্যান্সার দেখতে পায়নি, তাদের সাথে ভিডিওটা শেয়ার করে দাও। তো ততক্ষণ অবধি বাই বাই অ্যান্ড রাধে রাধে।